ওকে, সো আমি বেরিয়ে পড়েছি হচ্ছে মাকে নিয়ে। মা আজকে সুন্দর সেজেছে, প্রচুর গয়নাগাটি পড়েছে। কানের দুলটা কিন্তু কনস্ট্যান্ট, দেখিয়ে দেবো কানের দুলটা কিন্তু কনস্ট্যান্ট মায়ের রয়েছে। আর আজকে হচ্ছে আমি খাওয়াতে নিয়ে এসেছি সবাইকে। আগের 2টো রোববার দাদাই মাকে নিয়ে বেরিয়ে গেছে, আর আমার 2টো রোববারই শুটিং ছিল, কি অদ্ভুত ভাবে। তো এবারে হচ্ছে দাদাই এসেছে আমার সাথে, দাদা ভাই। আগের রোববার ভাই খাওয়াচ্ছে তোমাকে আজকে, ভাইয়ের টাকায় খাচ্ছ। বহুদিন পরে খাওয়াচ্ছি, ভাইয়ের টাকায়, ভাইয়ের রোজগারের, ঘাম ঝরা রোজগারের টাকায়। যে কথায় কথায় টাকার ফোঁটা দেয়, কি করে খাই মানে গলা থেকে ভাত নামতে চায় না, কিন্তু তাও শুরুত করে নেমে যায়। হ্যাঁ, কি তাও শুরুত করে নেমে যায়। তো কি করবো, মায়ের মুখ সে খেয়ে নি, কষ্ট পাবে মাটা। তবে আমার দাদাইয়ের ব্যাপারে কিন্তু তোমরা প্রচুর কমেন্ট করছো যে দাদা ভাই খুব সুন্দর খবর টবর পড়ছে। ও দাদা ভাই এটা নতুন ফেসবুকও পেজে শুরু করেছে হচ্ছে খবর বলা। আপনারা কিন্তু সেখানেও দাদা ভাইয়ের পাশে দাঁড়াতে পারেন। দাদা ভাই চ্যানেলের পাশে পাশে ওরকম কিছু নয়, সেটা হচ্ছে যে এই যে কারেন্ট আপডেট গুলো আপনারা পেতে, কারেন্ট আপডেট ওটা মানে সিরিয়াসলি কিছু নয়, মানে জাস্ট আমি আপডেট গুলো শেয়ার করি। অনেকে বলছে যে দাদা কি হচ্ছে, প্রচুর মেসেজ আসে, তো আমি ফাঁকে ফাঁকে একটু শেয়ার করি। মানে ওটা অতটা সিরিয়াস কিছু নয় আর কি। মানে পাশে নামটা বলে দাও। আমার নামে যারা পেজ আছে আর কি, মানে যারা সিরিয়াস খবর টবর দেখে তারা দেখছে, ঠিক আছে। শুধু সব্যসাচী নাম চক্রবর্তীটা নেই, মানে ওই খুলে আমাকেই কপি করেছে আর কি। আমার যেরকম শুধু সায়ক সেরকম না, পেজটা ওই খুলে দিয়েছিল আমাকে, ও নিজেই করেছে, কপি টপির কিছু না। আমি পেজ নিয়ে কোনো মানে আমি জানতামই না বিষয়টা, এখনো বুঝি না। ওই খুলে দিয়েছে, আমি জাস্ট প্রচুর লোকে যখন বলতে শুরু করে তখন আমি পোস্ট করি। এই হলো ব্যাপার। আর হচ্ছে আর কি বলি, ও আমরা চলে এসেছি কিন্তু এই স্বাগতা দি কোথায় গো? এসো। বাই দ্য ওয়ে, কলকাতা নস্টালজিয়াতে আমরা এখানে শেষবারের মতো খাচ্ছি বোধহয়। পাশে এসে খুব তাড়াতাড়ি, মানে এই ধরো 1-2 মাসের মধ্যেই শিফট হয়ে যাবে কলকাতা। মে মাসের মধ্যেই কলকাতা নস্টালজিয়া ঠিক তার অপোজিটের বাড়িতে শিফট হচ্ছে। মানে যেখানে আপনারা এখন আসেন তার ঠিক অপোজিটের বাড়িতে চলে যাচ্ছে কলকাতা নস্টালজিয়া, নতুন ঠিকানা, আরো বড় জায়গা। এই যে আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় পুজোর সময়, এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না, অনেক কমপ্লেন ছিল। বিশেষ করে ওয়াশরুম রিলেটেড কমপ্লেন পুজোর সময় খুব ছিল, যেগুলো আপনাদেরকে আর পোহাতে হবে না। মানে আপনাদের কথা, আপনাদের প্রত্যেক কটা কমেন্ট কিন্তু দিদিরা চেক করেছে এবং আমিও স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছি। সেই অনুযায়ী ওরা ঠিকঠাক করে একটা অসাধারণ বাড়ি ওরা দেখেছে। কিচেনটা অনেক বড়, বাথরুমের জায়গা বিশাল বড়। বাথরুমটা আবার আলাদা, স্টাফদের আলাদা এবং যারা আসছেন খেতে তাদের জন্য আলাদা, বিশাল বড় সেটা। তো এরকম ভাবে তৈরি করা হয়েছে, খুব তাড়াতাড়ি ওপেন হচ্ছে নতুন ঠিকানায়, ঠিক তার অপোজিটের বাড়িটাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন আসবেন। অবশ্যই নস্টালজিয়া নাম্বারে ফোন করে আসবে। তোমাদের নাম্বার গুগলে পাওয়া যায়? হ্যাঁ, গুগলে একটা অন্য কারোর কাছে কল যেত, ঠিকঠাক যাবে তো? ঠিক আছে, এই হলো ব্যাপার, কোনো আর চাপ নেই। দাদাভাই প্রচুর কিছু অর্ডার করেছে, মা অর্ডার করেছে হচ্ছে দাদাভাই অর্ডার করেছে মাছ, ডাল, নারকলের বড়া, মাংস। মা অর্ডার করলো, তাও তো আটকালাম। গত সপ্তাহে গিয়ে প্রচুর চিংড়ি খেয়েছে, এরকম বড় বড় চিংড়ি খেয়েছে, মোচা ফোচা প্রচুর, জানো তাই খেয়ে। তোরা একটা কি সব খেয়েছিলি লাউয়ের মধ্যে স্টাফিং দেওয়া, কি বাজে খেতে। পরের দিন সকালবেলায় ওটা পাঠিয়েছে তো টিফিন কৌটো করে, যেটা ঠান্ডা একদম জঘন্য মনে হচ্ছে। কি করে গরম করবো? শুটিং গরম না করলে তো সব খাবারই ভালো লাগবে না, কিন্তু যেটা খেয়েছি ভালো খেয়েছি। কিরকম একটা খাওয়ার, মা ওটা বাঁচা কুচা খাবার নিয়ে এসছে বুঝলে দোকান থেকে, সেটা নিয়ে আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে শুটিং। আমি বলছি এটা কি, এটা সাদা সাদা একটা। যাই হোক, প্রচুর খেয়েছে। এবার আজকেও আমরা সুন্দরভাবে খাচ্ছি। শেষ খাওয়া লেবু পাতা ডাল আর নারকেলের বড়া আর রসগোল্লা আর দাদা এসেছে ক্ষীরের অমলেট। যাই হোক, আসুক খাওয়া, তারপর আবার ফিরে আসছি।